আশা করি এরকম একটি টাইটেল প্রেজেন্টেশন আপনাদের প্রেজেন্টেশনের গুরুত্বকে আরও অনেক বাড়িয়ে দেবে এবং প্রেজেন্টেশনটাকে আরও আকর্ষণীয় করে তুলবে। ভিডিও এবং টেক্সট দিয়ে কিভাবে আমরা এরকম একটি পাওয়ার পয়েন্ট টাইটেল প্রেজেন্টেশন তৈরি করতে পারি তা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন এবং অল অপশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমে আমরা প্রেজেন্ট লেআউটটাকে থাম্বনেলটাকে ব্ল্যাঙ্ক করে নিলাম। তারপর ইনসার্ট ট্যাবের মধ্যে যাব। ইনসার্ট ট্যাব থেকে আমরা ভিডিও যে অপশনটি আছে এখান থেকে দিস ভিডিও অপশনের মধ্যে যাওয়ার পরে আমাদের কম্পিউটার থেকে একটি ভিডিও ফাইল ইনসার্ট করে নিব। ভিডিও ফাইল ইনসার্ট করার পরে আমরা আবার ইনসার্ট ট্যাবের মধ্যে যাব। ইনসার্ট ট্যাব থেকে আমরা এখন শেপ টুলের সাহায্যে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেলটি আমরা মাঝ বরাবর ড্র করে নিব। ড্র করার পরে আপনারা এখানে শেপ ফিল কালার, এটাকে আপনারা সলিড ফিল কালারও দিতে পারেন অথবা গ্রেডিয়েন্ট কালারও দিয়ে দিতে পারেন এবং আউটলাইনটা করে দিব আমরা নো। আমি এখানে গ্রেডিয়েন্ট কালার করে দিলাম। দেওয়ার পরে আমরা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপ এই অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ফিল অপশনের মধ্যে যাব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার যেটা আছে সেটাকে অ্যাডজাস্ট করে দিব বা সুন্দর করার চেষ্টা করব। এরপরে আমরা শ্যাডো অপশনের মধ্যে যাব। শ্যাডো অপশন থেকে আমরা এখান থেকে শ্যাডোটা সিলেক্ট করে দিব। শ্যাডো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা আবার ইনসার্ট ট্যাবের মধ্যে যাব। ইনসার্ট ট্যাব থেকে আমরা টেক্সট বক্স এটা ড্র করব। এখানে ড্র করার পরে এখানে এই টেক্সট বক্সের ভিতরে আমরা আমাদের প্রয়োজনীয় টেক্সটগুলো লিখে ফেলব। টেক্সটটা লেখার পরে এটাকে আমরা একটু সাইজ করে দেই এবং সুন্দর করে দেই। ফন্টের নাম দিয়ে দিলাম ইম্প্যাক্ট এবং ফন্টের সাইজ দিয়ে দিলাম এই যে 150 দিয়ে দিলাম। 150 দেওয়ার পরে আমরা টেক্সটটাকে একটু পজিশন মতন আমাদের যে পজিশনে আসলে ভালো লাগে সেই পজিশনে এটাকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে প্রথমে আমরা যে শেপটি ড্র করলাম সেটাকে সিলেক্ট করব। তারপরে শিফট বাটনটা প্রেস করে ধরে রেখে আমরা টেক্সটটাকেও সিলেক্ট করব। তারপরে আমরা শেপ ফরম্যাট এই অপশনের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমরা মার্জ শেপ এই অপশন থেকে আমরা কম্বাইন যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ভিডিওটাকে সিলেক্ট করব। তারপর প্লেব্যাক অপশনের মধ্যে যাব। এখান থেকে আমরা অটোমেটিক্যালি এই অপশনটা সিলেক্ট করে দিব। করে দেওয়ার পরে আমরা যদি এখন শো করি তাহলে এরকমই দেখা যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই পাওয়ার পয়েন্ট ফাইলটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন।